এটি পবিত্র মেদিনা মনওয়ারা থেকে 126 কিলোমিটার দূরে। একটি জেলার নাম হচ্ছে বদর। একসময় একটি কূপের নাম ছিল বদর ইবনে নদর। কূপটির মালিক ছিল বদর, তার বাবার নাম ছিল নদর। ইসলামের যে প্রথম যুদ্ধটি, যেটি হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, যেটাকে ইয়ামুল ফুরকান বলা হয়, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সেই বদরের যুদ্ধটি সেই বদর নামক কূপের পাশে সংঘটিত হওয়ার কারণে এই যুদ্ধটির নাম রাখা হয়েছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন। এই যুদ্ধটি হয়েছিল মূলত মক্কার কাফিরদের সাথে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ওই যুদ্ধের প্রধান ছিলেন আবু সুফিয়ান, আবু জাহাল এরা, আর অপরদিকে মুসলিমদের লিডার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ছিল 1000 আর মুসলমানরা ছিল মাত্র 313 কি 14 জন। যখন আবু সুফিয়ান সেই শাম সিরিয়া থেকে মরণাস্ত্র সংগ্রহ করে এই মরণাস্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে যখন ব্যবহার করতে চাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মেসেজ আসলো যে তারা আমাদের পাশ দিয়ে আমাদের ট্রানজিটটি ব্যবহার করে এই মরণাস্ত্র তারা মদিনার পাশ দিয়ে নিয়ে যাচ্ছে মক্কায়, এবং এই মরণাস্ত্রগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটি জানার পরে ওয়াহুয়া ইউরিদু ইরা কুরাইশ, তিনি কুরাইশদের একটি দলকে প্রতিহত করবার জন্য তিনি বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি নিতে বললেন। এদিকে আবু সুফিয়ান জানান দিল মক্কায় যে মুহাম্মদের বাহিনী কর্তৃক তারা আক্রান্ত হয়েছেন, তাদেরকে আক্রমণ করা হয়েছে, তারা প্রস্তুতি নিল। মুসলমান কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, মুসলমান কখনো গায়ে পড়ে যুদ্ধ করে না। বিশেষ করে রমজান মুবারকে ইন কাতালাহু আও সাবাহু ফালিয়াকুল ইন্নিমরুন সাইম, সেজন্য বলে আমি একজন রোজাদার। রোজা রেখে মুসলমানরা যুদ্ধ করেছিল। এখান থেকে একটি বিষয় যে মুসলমান রোজা রেখে এরা কখনো ক্লান্ত হয় না, তাদের ইমানি তেজ বেড়ে যায়, ইমানি পাওয়ার বেড়ে যায়। এই যুদ্ধটি ছিল তাকওয়ার যুদ্ধ। এখানে বিজয়টি হয়েছিল তাকওয়ার বিজয়, এখানে বিজয়টি হয়েছিল পাগড়ির বিজয়, এই বিজয়টি ছিল আল্লাহু আকবরের বিজয়, তাকবীরের বিজয়। এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাহমাতুল লিল আলামিন, তারপর তিনি যুদ্ধ করলেন। অনেকেই বলবেন যে আল্লাহ নবী 27টির মধ্যে যুদ্ধ করেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন, এই নামটির তো খেলাফ হয় না। কারো পায়ে যদি, কারো দেহে যদি সাপে কামড় দেয় আর সেখানে রক্তটি দূষিত রক্ত, সেটি বের করে দেওয়াই কিন্তু আদব। সেই রক্তটি রাখলে কিন্তু জার্ম হয়ে মানুষটি মারা যাবে। যারা আল্লাহ পাকের রহমত লাভ করছেন, আল্লাহ পাকের নাজ ও নিয়ামত ভোগ করছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছেন না, তাদের ওই রক্তগুলো দূষিত রক্ত, ওগুলো জার্ম, এগুলোকে বের করে দেওয়াই হচ্ছে সেফ, নিরাপদ। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধ করেছিলেন। তবে তার যে যুদ্ধ নীতি ছিল, পৃথিবীর সমস্ত মানুষগুলো তাকে আজকে ফলো করছেন। কেন ফলো করবেন না কেন? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লজিফার, অ্যাজ এ লো মেকার, অ্যাজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই জগতের একজন সুপারম্যান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে তার শত্রু বাহিনী তারা যখন উঠে পড়ে লাগলো যে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে, তখনই মুসলমানেরা তারা প্রস্তুতি নিলেন যে তাদেরকে একটু প্রতিহত করার জন্য। মুসলমানের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, তেমন কোনো কিছু ছিল না। আল্লাহ নবী মাত্র 12টি খেজুর গাছের ডাল, আছাচা, শুকনো নয়, কাঁচা খেজুর গাছের ডাল তিনি ভেঙে দিয়েছিলেন। নাও এগুলো নিয়ে তোমরা যুদ্ধ করো। এগুলো দিয়ে যুদ্ধ করলেন এবং যুদ্ধর নীতি শিখাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই তো আগের বছর 2 বছর হলো সেই বদরের প্রান্তরে গিয়েছিলাম। সেই বদরের স্মৃতিগুলো আজও মনে পড়ে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কীভাবে যুদ্ধ করেছিলেন। সেই জায়গায় গেলে চোখের পানি হাজী সাহেবরা রাখতে পারেন না। আমরা চোখের পানি ফেলে এসেছি, সেখানে চোখের পানি আমরা রাখতে পারি নাই। সেই জায়গাটি এত বরকতের জায়গা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদরি সাহাবীদের উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। সে 313 কি 14 জন বদরি সাহাবী, তারা কত ভাগ্যবান। মালুম আসে তোমরা যা মন চাই তা করো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সেই সাহাবীদের ব্যাপারে
এগুলো বলে দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম ছিলেন এমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম, তারা ছিলেন নিজেদের ব্যাপারে পুষ্পকমল, কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর ছিলেন। মাত্র 12টি খেজুরের ডাল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 313 কি 14 জন সাহাবী নিয়ে যখন রওনা করলেন, নবীজি বললেন, তোমরা কি মুসা নবীর কওমের মতো করবে? ওরা বলল, না হুজুর, আমরা করব না। আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো। আমরা হুজুর আপনাকে সেভ করবো, আমরা আপনাকে নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। মূল নিরাপত্তা দিবেন তো, আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মূল নিরাপত্তা দিবেন আল্লাহ তাআলা। আমরা আপনার ক্ষতি হতে দিব না হুজুর। আমরা মুসা নবীর সেই উম্মত নই, আমরা আপনাকে যেভাবে হোক আমরা সেভ করার চেষ্টা করব হুজুর। আমরা আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ হুজুর, আমরা আপনার থেকে পলায়ন করব না। যেহেতু ফেরার আনিস সাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা একটা মস্ত বড় কবিরা গুনাহে কবিরা। এই জন্য আমাদের মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধে যাওয়ার আগে তিনি তাঁবু টানিয়ে তার দাড়ি মোবারক ধরে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আনশুদ আহাদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ আপনি আপনার ওয়াদা, আপনার প্রতিশ্রুতি এটি আপনি পূর্ণ করুন। আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাত, নবীজি তার দাড়ি মোবারক ধরে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি চান এই পৃথিবীতে আপনাকে কেউ চিনবে না, আপনার নাম কেউ জানবে না, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দিন। এদের সামনে আমাদেরকে অপমানিত করবেন না, আমাদেরকে লজ্জিত করবেন না। আর আপনি যদি চান আপনাকে চিনুক মানুষ, আপনার কালিমা, আপনার নামটি পৃথিবীর মানুষ সবাই জানুক, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে অপদস্থ করবেন না, আপনি আমাদেরকে তাদের সামনে নাস্তানাবুদ করে দিবেন না, আপনি আমাদেরকে বিজয় দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরণে উনি কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে এসে বললেন, হুজুর হাসবুক আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর আপনি কাঁদবেন না হুজুর, আল্লাহ আপনাকে বিজয় দিবেন। সাইয়ুহজামুল জামাউ ওয়া ইউআল্লুনা দুবুর, তারা যেমন পিছনের কাপড় আলগা করে দেখিয়ে, ওরা যেমন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, ওরা আলগা করে দেখিয়ে পিছন গুটিয়ে তারা কিন্তু পিছনে চলে যাবে হুজুর, আপনি কোনো টেনশন করবেন না। সত্যি মুসলমানদের সেখানে যুদ্ধনীতি বলে দেওয়া হয়েছে কেমনে মার দিবে। ওয়াদরিবুহুম ফাওকাল আনাক, বলা হয়েছে তাদের ঘেঁটি পেঁচিয়ে মারতে হবে। ওয়াদরিবুহুম কুল্লা বানান, তাদেরকে আচ্ছা মতো বানাইতে হবে। ফেরেশতারা এসে বলেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যাও। ফেরেশতাদেরকে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা যখন দুর্বল ছিলে আমি আল্লাহ তোমাদেরকে সবল করেছি ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে। প্রথমে 3000, তারপরে 5000 ফেরেশতা নাজিল করেছেন। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই ফেরেশতারা এখন পর্যন্ত উঠাই নেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা থাকবে। যখনই কোনো উম্মতে মুহাম্মদের প্রয়োজন হবে তখন এই ফেরেশতারা সাহায্য সহযোগিতা করবে। তাহলে বদরের শিক্ষা চেতনার শিক্ষা। বদরের শিক্ষা হচ্ছে নতুন করে শক্তি সামর্থ্য যোগান দেওয়ার শিক্ষা। বদরের শিক্ষা হচ্ছে বাতিলকে আমরা প্রতিহত করব, বাতিলকে পদদলিত করব, বাতিলকে আমরা কখনো ভয় পাবো না। মনে রাখবেন, মুসলমান কষ্ট করে হলেও রোজা পালন করে, মুসলমান কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, হার্ড ওয়ার্ক করেও মুসলমান রোজা রাখবে। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধও করেছেন, সিয়াম পালনও করেছেন। তাহলে যারা ভণ্ড প্রতারক, যে সমস্ত বক্তারা বলে যে না হার্ড ওয়ার্ক করলে, বেশি পরিশ্রম করলে তাদের রোজা রাখা লাগবে না, যারা পরিশ্রম করে তাদের রোজা রাখা লাগবে না, মনে রাখবেন এরা মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করছে। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ নয়, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ। মনে রাখবেন, যারা আমাদের আদর্শ নীতি এবং আদর্শর বাহিরে যারা চলে, মূলধারা কোরআন সুন্নাহর বাহিরে যারা চলে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে যারা উল্টাপাল্টা ফতোয়া দেয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা গোস্তাখে রসুল, এরা বেয়াদবে রসুল। মনে রাখবেন, এদের সম্পর্ক অন্য একটি দলের সাথে, মুজাসসিমাদের সাথে, মুসাব্বিহাদের সাথে, এদের সম্পর্ক ওই সমস্ত হাদিসের ফ্যামিলিদের সাথে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এদের সাথে আমাদের কোনো কানেক্টিং নেই। তাহলে যারাই যত বাতিল হোক না কেন, সে বাতিলকে পদদলিত করতেই হবে। বদর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ত্যাগের শিক্ষা, উজ্জীবিত হওয়ার শিক্ষা। শক্তি দিয়ে হয় না, নিজস্ব শক্তি দিয়ে হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে রহমত লাগে, আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরাত লাগে, সাহায্য লাগে। আল্লাহর সাহায্য যদি থাকে তাহলে অবশ্যই অল্প সংখ্যক মানুষ দিয়ে বিজয় করা যায়। তাহলে সেই বিজয়টি ছিল তাকবীরের বিজয়, আল্লাহু আকবারের বিজয়, সেটি ছিল তাকওয়ার বিজয়, সেটি ছিল আধ্যাত্মিকতার বিজয়।
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, বদর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বদরের চেতনা আমরা কখনো ভুলে যাব না। বদরকে আমরা কদর করব। এই পৃথিবীতে বদরের কদর কমে গেছে। বদরের যদি আমরা কদর করি তবে সত্যি আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বদরের কদর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। বদরির সাহাবীদের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। তার মধ্যে আমরা এখনই সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। তবে অনেক প্রশ্ন আমাদের কাছে অলরেডি চলে এসেছে। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন যে হুজুর, টাকার বিনিময়ে এতেকাফ করালে এলাকাবাসী দায়িত্ব থেকে মুক্ত হবে কি না? দেখুন, ইতিকাফ এটি রমজান রিলেটেড একটি ইবাদত। আর ইবাদতকে এটাকে ব্যবসা বানানো এটি কিন্তু বৈধ নয়। ইবাদত বিক্রি করা যায় না। এতেকাফকে যদি আমরা বিক্রি করি তাহলে এতেকাফের কোনো সওয়াব হবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এতেকাফের মাধ্যমে যে এখানে কোনো ভাড়াটিয়া এনে এতেকাফ করা হয়, এখানে এলাকাবাসী দায়িত্বমুক্ত হবে না। স্পষ্ট করে ফতোয়ার কিতাবগুলো লেখা আছে। রদ্দুল মুহতারে কিতাবুল ইজারাত বাবুল ইজারাতিল ফাসেদা, এখানে স্পষ্ট করে লেখা আছে ৯ম খণ্ডের ৭৬তম পৃষ্ঠা। মাজমাউল আনহারের ৩য় খণ্ডের ৫৩২তম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আল আসলু আন্না কুল্লা তাআতিন ইয়াখতাসসু বিহাল মুসলিম লা ইয়াজুজুল ইস্তিজারু আলাইহা ইনদানা, যেগুলো আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হবে। বিশেষ করে লে আন্নাল কুরবাতা মাতা হাসালাত ওয়াকাআত আলাল আমিল ওয়া লিহাজা তাতাআয়্যানু আহলিয়াতুহু ফালা ইয়াজুজু লাহু আখযুল উজরাতি মিন গায়রিহি কামা ফিস সাওমি ওয়াস সালাতে। এটি ওয়াহিদা সালাত বলা হয়েছে যে স্পষ্ট করে ইবাদতের কোনো বিনিময় হয় না। মনে রাখবেন, ইবাদত এটি টাকা দিয়ে হয় না। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আরেকজনকে টাকা দিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়াবে, এমনটি নয়, এটি হবে না। তবে টাকার চুক্তি ছাড়াই খুশি মনে যদি কেউ অন্য কোনো এলাকা থেকে এসে এতেকাফ করে আর এলাকাবাসী তাকে খুশি মনে যদি কিছু হাদিয়া দেয়, তাহা দাও তাহাব্বু, তবেই কেবলমাত্র জায়েজ আছে। তবে এই এতেকাফের মতো একটি মহান আমল, এই মহান একটি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটি যদি কোনো এলাকায় লোক পাওয়া না যায় তাহলে এটি বড় দুঃখজনক একটি ব্যাপার। মনে রাখবেন, এলাকায় এত মানুষ থাকে, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য এই এতেকাফটি এত বরকতময়। যারা এতেকাফে বসে তাদের ভাগ্যে মূলত তারা লাইলাতুল কদর পাওয়া তাদের জন্য খুব সহজ হয়ে যায়। এই জন্য এতেকাফে ভাড়াটিয়া নয়, বরং এলাকার মধ্যে থেকে এতেকাফ করতে হবে। সাথে সাথে আরেকটি প্রশ্নের উত্তরও আমরা দিয়ে দিতে চাই, যদি কোনো নাবালকের দ্বারা এতেকাফ করে তাহলে এতেকাফ হবে কিনা? হ্যাঁ, এতেকাফ হবে। তবে এই এতেকাফের মতো একটা মহান ইবাদত এটির জন্য কোনো নাবালক নয়, বরং একজন সাবালক, একজন বিজ্ঞ পণ্ডিত, একজন ভালো জ্ঞানী গুণী মুত্তাকি পরহেজগারের মাধ্যমে যেন এতেকাফটি এটি যেন সাধিত হয়, এই বিষয়টি অবশ্য আমাদের খেয়াল করতে হবে। অনেকেই বলে যে হুজুর, রমজানের শেষ দশকে যে এতেকাফ করতে হবে, এটি কি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত? জি, এতেকাফের বিষয়টি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এটি তো পবিত্র কোরআন কারিমে সূরাতুল বাকারায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাজ্জিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই আয়াত দ্বারা সূরাতুল বাকারার ১৮৭তম আয়াত দ্বারা প্রমাণিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অসংখ্য হাদিসে বলে দিয়েছেন ইতিকাফের কথা। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মির রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। সহিহ বুখারীর ২০২৫ নম্বর হাদিস স্পষ্ট করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সহিহ বুখারীর আরেকটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মির রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি মৃত্যু অবধি তিনি ইতিকাফ করেছেন। আল্লাহর নবী তিনি ইতিকাফ কখনো ছাড়েন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ইতিকাফ ছুটে গিয়েছিল, পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফটি তিনি কাজা করে নিয়েছিলেন। ২০ দিন তিনি ইতিকাফ করেছিলেন। আরেক ভাই একটি প্রশ্ন করেছেন যে যারা এতেকাফে দোতলায় থাকেন তারা নিচতলায় এসে এতেকাফ করতে পারবেন কিনা, এতেকাফে নামাজে দাঁড়াতে পারবেন কিনা? জি, আর দোতলায় যারা এতেকাফে বসেন তারা যদি সিঁড়ি বাহিরে হোক অথবা ভিতরে হোক স্বল্প সময়ের জন্য তারা সিঁড়ি ব্যবহার করে নিচে জামাতে নামাজে অংশগ্রহণ করতে পারবেন। এই ব্যাপারে আল বাহারুর রায়কের ২য় খণ্ডে ৩০৩ পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ওয়ালাউ সাইদাল মেজানাতা লাম ইয়াফসুদ ইতিকাফুহু বিলা খিলাফ। বলে দেওয়া হচ্ছে যে যদি ওয়াইন কানা বাবুল মেজানাতে খারিজ আল মসজিদ কাজাফিল বাদায় সনায়ের মধ্যে লেখা আছে,
ওয়াল মুয়াজ্জিনু ওয়া গায়রুহু ফীহি সাওয়াউন ওয়া হুয়া সহিহ, এমনকি মুয়াজ্জিনের মাইক যদি মসজিদের বাহিরে থাকে তাহলে সেখানে গিয়ে তিনি আজানও দিতে পারবেন। এই মাসালাগুলো আমাদের একটু জানা দরকার। উজুখানায় গেলে মসজিদের বাহিরে গেছে বলে মনে হবে কিনা, বা উজুখানায় গিয়ে মিসওয়াক করতে পারবে কিনা, পারবে, তবে সামান্য সময়ের জন্য আর সেখানে অবস্থান করতে হবে, বেশি সময় অবস্থান করা যাবে না, কারণ বেশি দেরি করলে কিন্তু এতেকাফটি ভঙ্গ হয়ে যাবে। এতেকাফ অবস্থায় মসজিদের বাহিরে জরুরি প্রয়োজন ছাড়া অবস্থান করা এটা নিষেধ। তবে আল্লাহ বাসাবে আইয়া দুখলা বাইতাহুলিল উজু করার জন্য কোনো অসুবিধা নেই। ওয়ালা ইয়ামকুসু বাদাল ফারাক, তবে উজুটি সমাপ্ত হওয়ার পরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবে না। এটি মাজমাউল আনহার কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ফাতোয়া আলমগীরিতে লেখা আছে। মসজিদের ছাদে যদি কোনো এতেকাফ করে যেতে চায় তাহলে পারবে কিনা? হ্যাঁ, মসজিদের ছাদটি এটি মসজিদের মধ্যে ইনক্লুড হবে, কারণ ছাদ এবং মসজিদ, এটা ছাদটাও কিন্তু মসজিদের মধ্যে হবে। যদি মসজিদটি বানানোর সময় ছাদটাকে মসজিদ হিসাবে গণ্য করা হয়েছে, তাহলে এতেকাফ অবস্থায় কেউ যদি ছাদে উঠে তাহলে তার প্রয়োজন হবে। এতেকাফ অবস্থায় মসজিদের বারান্দায়ও যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ যখন মসজিদটি নির্মাণ করা হয়েছে, যেহেতু ফানা উল মসজিদ ফি হুকমিল মসজিদ, মসজিদের বারান্দাটা এটা কিন্তু মসজিদের হুকুমে আসবে। সুন্নত এতেকাফে বসলে গোসল করা যাবে কিনা? না, সুন্নত এতেকাফে যদি গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসল করতে পারবে। এছাড়া যে নফল গোসল আছে, স্বাভাবিকভাবে আমরা যে গোসলগুলো করে থাকি স্বাস্থ্য সুরক্ষার জন্য, এগুলো গোসল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি দেখে যে না গোসল না করলে তার ভালো লাগে না, তাহলে পানি উঠায় রাখবে একজন, তিনি গিয়ে শুধু অল্প কয়েক মিনিটের জন্য পানিটা শরীরের মধ্যে ঢেলে দিয়ে তিনি এমনটি করতে পারবেন। প্রয়োজনের ক্ষেত্রে বাসায়ও যেতে পারবেন। যদি কেউ খাবার দাবার পৌঁছে দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে বাসায় যদি খাবার খেয়ে আসার প্রয়োজন হয় বা নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে বাসায় গিয়ে খাবার আনতে পারবেন। এই মোটামুটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইউদখিলু আলা রাসাহু ওয়া হুয়া ফিল মসজিদ ফাউরাজ্জিলুহু। আম্মা জান আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ অবস্থায় আমাদের বাসায় আসতেন, কখনো কখনো আমি মাথা বাড়িয়ে দিতেন, আসতেন না, কখনো চুল আঁচড়িয়ে দিতাম আমি। ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন ইজা কানা মুতাকিফান, তিনি যখন এতেকাফে থাকতেন প্রয়োজন ছাড়া তিনি আসতেন না। তাহলে ফরজ গোসল ছাড়া সাধারণ গোসলের জন্য এতেকাফ অবস্থায় বের হওয়া এটা কিন্তু নিষেধ, এটি আমাদের মনে রাখতে হবে। তো অনেকেই বলবেন যে মসজিদে হুজুর ঘুমানো যাবে কিনা? জি, মসজিদে মুসাফির প্রয়োজনে ঘুমাতে পারবে, কোনো বাধা নেই। যে মানলাম ইয়াকুল্লাহু মাসকান ওয়ালা মাকানুন মাবিতুন ইউবাহুলাহুল মাবিদ ফিল মসজিদে সাউন কানা রাজুলান আও ইমরাতান, নারী হোক চাই পুরুষ হোক, যদি এমন হয় মসজিদে কোথাও কোনো থাকার জায়গা না, তাহলে মসজিদে ঘুমাতে পারবে। এটা উমদাদুল কারির মধ্যে লেখা আছে। বাবু নাওমুর রিজাল ফিল মাসাজিদ, পুরুষদের জন্য মসজিদে ঘুমানো জায়েজ আছে এই এতেকাফ অবস্থায়, তবে নারীরা এতেকাফ করবে ঘরে বসে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে। একটি বর্ণনা আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ানামু ওয়া শাবুন, তিনি যখন যুবক ছিলেন তখন স্ত্রী পুত্র কেউ ছিল না, তখন তিনি মসজিদে নববীতে রাত এবং দিনে তিনি ঘুমাতেন। এই বর্ণনাগুলো আসে। ওহুয়া জাওয়াজুন নাওম ফিল মসজিদে লিগাইরিল গরিব, স্থানীয় লোকদের জন্য যারা মুসাফির নয় মসজিদে ঘুমানো জায়েজ আছে। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই ফতুহুল বারির মধ্যে বলেন বাবু নাওমুর রিজাল ফিল মসজিদ জাওয়াজু যালিক ওহুয়া কওলুল জুমহুর, জুমহুরের একটি মত যে না, ঘুমানোর প্রয়োজন আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একবার একটু কথা কাটাকাটি হলেন, একটু রাগারাগি হয়েছে, ফলে তিনি রাগ করে বাহিরে চলে গেছেন বলে মনে হলো। পরে দেখা গেল যে তিনি মসজিদে ঘুমিয়ে আছেন। রাসূল আকরাম সাহেব এসে দেখলেন যে আলী শুয়ে আছেন, শরীরে এক পাশ থেকে চাদর পরে গেছে আর গায়ে ধুলাবালি লেগে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের বালি ঝেড়ে দিচ্ছেন আর বলছেন ইয়া আবা তুরাব কুম, হে আবু তুরাব তুমি উঠো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কুম ইয়া আবা তুরাব এইভাবে তাকে বললেন। তাহলে প্রয়োজন যদি হয় তাহলে মসজিদে ঘুমালে কোনো দোষের কিছু নয়, মসজিদে ঘুমাতে পারবে। তবে মসজিদটাকে রেসিডেন্সিয়াল এরিয়া বানানো, পেঁয়াজের বস্তা রসুনের বস্তা খুলে দিয়ে মসজিদে আপনি রান্না করবেন, সুগন্ধি রান্না, ইবাদতের নামে কোনো নাই, মসজিদের আদব রক্ষা করবেন না, তাহলে কিন্তু মসজিদে ঘুমানো যাবে না, এটিও মনে রাখতে হবে। এমনি প্রয়োজনে মসজিদে ঘুমাতে কোনো দোষের কিছু নেই, তবে পেঁয়াজ রসুনের বস্তা যেন খুলে না দেন, এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন। হানাফি মাযহাবেও একটি মত রয়েছে যে না, মসজিদে ঘুমানোর ব্যাপারে নিষেধ করা হয়েছে। হানাফি মাযহাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে মসজিদে ঘুমানো যদিও জায়েজ, তারপর ওলামায়ে কেরাম ফতোয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে যে ওয়াইকুরাহু আন-নাওম ওয়াল আকলু ফিহি লিগাইরিল মুতাকিফ, মুতাকিফ ছাড়া মানে এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে ঘুমানো, খাওয়া দাওয়া করা এটি মাকরুহ হবে। এই জন্য ওলামায়ে কেরাম এটিকে অপছন্দ করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি এমন বক্তব্য ইমাম আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনিও দিয়েছেন।
তাহলে আমাদের বুঝতে আর বাকি রইল না, প্রয়োজন ছাড়া মসজিদে ঘুমানো যাবে না। তবে যারা মোতাকেফ এতেকাফে থাকবেন তারা মসজিদে ঘুমাতে পারবেন। আমরা আপনাদের লাইভ প্রশ্ন কারা করেছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো একটু এই মুহূর্তে নিতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন। মাহবুবুল ইসলাম, প্রথমে আমরা তার প্রশ্নটি নিব। হুজুর, মাঝে মাঝে নবীজিকে নিয়ে বাজে চিন্তা আসে, আমার কি গুনাহ হবে? বাজে চিন্তা যদি মনে মনেই থাকে, এটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান মা ওয়াসওয়াসাত বিহিন নাফস। আমার উম্মতের অন্তরে যেটি কল্পনা হয়, অন্তরে যেটা ওয়াসওয়াসা সৃষ্টি হয়, এটি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুতরাং আপনি এগুলো থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলো পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মাহবুবুর রহমান আবিদ বলছেন, হুজুর, কেউ যদি নির্দিষ্ট টাকার বিনিময়ে একখানি জমি বন্ধক দেয়, এই শর্তে যে বন্ধকদাতা টাকা ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত বন্ধক গ্রহীতা ওই জমি থেকে ফসল ভোগ করবে, বন্ধকদাতা টাকা ফেরত দিয়ে নিজের জমি নিয়ে আসার সময় ফেরত নিয়ে ওর জমি গ্রহীতাকে আসার সময় উভয়ের সময়তে 500 বা 1000 টাকা বন্ধক গ্রহীতাকে কম দিলে সুদ হবে কি না? না, এতে 2-5 হাজার টাকা যদি কম নেয় তাহলে সুদ হবে না। ওই 5,000 টাকার বিনিময়ে আপনি এতদিন খেলেন, কিন্তু যদি আপনি 1 লক্ষ টাকাও দিলেন, এটা আবার ফেরতে নিলেন, আবার জমি থেকে ফসলও ভোগ করলেন, তাহলে তো আলফাদলুরে বা অতিরিক্ত যেটা, এটা সুদ হলো। সুতরাং সুদ হবে না। যখন দেখা যাবে যে না আপনি কিছু টাকা কম নিয়েছেন, তাহলে আর সুদ হবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন হাফিজ সোহেল আহমেদ, হুজুর, ছাত্ররা কি ফেতরার টাকা গ্রহণ করতে পারবে? যে ছাত্র যদি গরিব হয় তাহলে ছাত্র ফেতরার টাকা গ্রহণ করতে পারবে, কারণ ছাত্রদের জন্য ফেতরার টাকা দিলে তো এটা ভালো হবে, কারণ সেই ছাত্রটি লেখাপড়া করবে, বই পুস্তক কিনবে। এতিম দুস্থ যদি হয়, অনাথ হয়, গরিব হয়, তাহলে গরিবদেরকে এদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার, কারণ এই ছেলেটা যতদিন বাঁচে থাকবে ততদিন আপনি সদকা জারিয়ার সওয়াব পাবেন। ফজলে রাব্বি হোসেন, হুজুর, যারা 40 দিনের চিল্লায় যায় তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? কারণ তারা যে এটা করে এটা তো কোরআন হাদিসের বাইরে। দেখুন, 40 দিনের চিল্লায় গিয়ে কি কাজটা করে এটা দেখা দরকার, তাদের আকীদা ঠিক আছে না। যদি আকীদা ঠিক থাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ঠিক থাকে, এবং 40 দিনের চিল্লায় গিয়ে সেখানে যদি দিনই কিছু বিষয় শিখে আকীদা যদি ঠিক থাকে, তাহলে তাদের পিছনে নামাজ পড়তে কোনো বাধা নেই। কিন্তু যদি এমন আকীদা হয় যে আকীদাগুলোতে গুলু রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ হয়, তাহলে তাদের পিছনে নামাজ পড়া ঠিক হবে না। ওয়ালিউল্লাহ মিরাজ জানতে চাই, হুজুর, ইসলামী ব্যাংকে ডিপোজিট টাকা রাখলে সুদ হবে কি না? এখানে যদি শরিয়া বোর্ড থাকে, তাহলে শরিয়া বোর্ডের আলোকে আপনি যদি ডিপোজিটের টাকা রাখেন, তাহলে এটি সুদ হবে না, এবং কোনো কিছু হলে সেটি তাদের উপর দায়ভার গ্রহণ হবে। তবে তাকওয়া হচ্ছে না রাখা। এমডি আরিফ হোসেন বলছেন, হুজুর, মাঝে মাঝে এমডি কাউসার তিনি বলছেন যে, হুজুর, একটা কথা শুনেছিলাম যে আল্লামা ডক্টর মুফতি কাফিলউদ্দিন সরকার সালি হুজুর নাকি কোনো এক পরিষ্কার সময় বলেছিলেন যে কেউ যদি ফার্স্ট হতে চায় সে 1 বছর পরীক্ষা না দেয়। পরীক্ষার সময় বলেছেন যে কেউ যদি ফার্স্ট হতে চায় সে 1 বছর এই বছর পরীক্ষা না দেয়। কতটুকু সত্য? আমি এরকমই শুনেছি, হুজুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করে নেই। যদি কখনো সুযোগ হয় তাহলে হুজুরকে জিজ্ঞেস করে তারপর জানবো। এটা আমাদের ছাত্র জীবনেও আমরা শুনেছি। আরও অনেকেই এরকম বলেছিলেন যে এবছর যদি কেউ ফার্স্ট হতে চায় তাহলে সে যেন পরীক্ষা না দেয়। ঠিকই তারা ফার্স্টে হয়েছিলেন, এত মেধা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। ঠিক এমন একজন জাহিন ফাতিন হচ্ছেন আল্লামা ডক্টর মুফতি কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর। কোনো সন্দেহ নেই তিনি একজন মাপের জাহিন এবং ফাতিন। তিনি এত দ্রুত লিখতে পারেন, শত শত পৃষ্ঠা লিখে দিতে পারেন 3-4 ঘন্টার মধ্যে, এরকম যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। মোটিভেশনাল ইসলাম বলছেন, হুজুর, শত্রু দমনে কোনো আমল করা যাবে? জি, কুলাজুরাবিল ফালাক নাস পড়বেন আর ওমা কাফারা সুলাইমান এই আয়াতগুলো তেলাওয়াত করবেন, তাহলে শত্রু দমন হয়ে যাবে। এমডি দিদার বলছেন, রোজা রেখে কোনো জিকির করা উত্তম? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো করতে পারবেন আপনি। মুফতি শাহজালাল বলছেন, যত বেশি পড়াশোনা করবেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। আপনাদের রিয়েল ফেক ইমেল দিয়ে আমাদেরকে একটি ইমেল দিন, মজাদার একটি জিনিস লেখা আছে, তা আমি আপনাদের কাছে পাঠাবো। ঠিক আছে, আপনি পাঠান। যত বেশি পড়াশোনা করবেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন, এটা তো ভালোই কথা বলছেন। যতই আমরা পড়ব, আমরা তো মনে করি যে আমরা কিছুই জানি না। আমরা যতই পড়ছি ততই নতুন নতুন তথ্য জানছি। আর আপনি যে সব কিছু জানছেন তাও কিন্তু নয়। হাফেজা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া ফাকুল্লিমা ইয়াদদাঈ ফিল ইলমি ফালসাফাতান, এটা মনে করবেন না যে আপনি সব কিছু জেনে গেছেন বা আপনারটাই সঠিক, এমনটি নয়। মনে রাখবেন যে সব জাননেওয়ালার উপরে ফাওকাজি এলমিন আলিম, জ্ঞানীর উপরে কিন্তু জ্ঞানী আছে, এটা মনে রাখতে হবে। এই জন্য কেউ অহংকার করবেন না। হাজা এলমটা একটা নূর উম্মিন নূরিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নূর। ওয়ালা ইউতি
আল্লাহ পাক রব্বুল এই নূরটাকে দান করে না মাই ইয়া আসি, যে ব্যক্তি পাপ করে, যাদের মধ্যে মাসিয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল এই নূর দান করে না। মুজিবুর রহমান আল কাদের বলছেন, হুজুর আলী রাদিয়াল্লাহু মদ পানের বিষয়ে আপনার মতামত জানতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এইরকম একটা অপবাদ দেওয়া ঠিক হবে না। তবে কিছু কিছু বর্ণনা আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা মদ্যপান করেছেন, এটা যখন হালাল ছিল, তবে তিনি মদ পান করেছিলেন, এই ব্যাপারে ইখতিলাফ যেটি রয়েছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারেও বলা হয়েছে। হ্যাঁ, এই বর্ণনাটি কিন্তু আসাহ, বিশুদ্ধ রওয়ায়েত। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার শানের ব্যাপারে কোনো ধরনের ত্রুটি যেন না হয়, এ বিষয়টি খেয়াল রেখে সবাই যেন তার শান মান, তার মানকাবের উপর খেয়াল করে তার সামান্যতম যেন মানকাব, তার মর্যাদা যেন হানি না হয়, এই বিষয়টি খেয়াল করে এমন কমেন্ট করাই আমাদের সবচেয়ে উচিত হবে। বিডিএফ সাইফুল্লাহ সরকার, হুজুর মোবাইলে গেম যেমন পাবজি ইত্যাদি এসব গেম খেলা কি জায়েজ? না, এগুলো সমস্ত খেলা এগুলো হচ্ছে হারাম, হারাম, হারাম। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা ওয়া মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এখানে লাহওয়াল হাদিস দ্বারা এই সমস্ত গান, বাদ্য, মাজামির যেগুলো মানুষে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, এই ধরনের বিষয়গুলো হারাম করে দেওয়া হচ্ছে। রোজা অবস্থায় পুকুরে ডুব দিয়া গোসল করা যাবে কি? সাবধান থাকতে হবে যেন পানি কান দিয়ে যেন পানি প্রবেশ না করে, এই বিষয়ে সাবধান থাকতে হবে। হুজুর সন্তান মায়ের গর্ভে থাকলে কি ফেতরা দিতে হবে? না, সন্তান যদি মায়ের গর্ভে থাকে এতে ফেতরার কোনো প্রয়োজন নেই, জন্ম হলে ফেতরা দিতে হবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মোবাইল নাম্বারটা দিবেন কি? আমি সিঙ্গাপুর হতে। মোবাইল নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। মিলাদুন নবী হোসেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আপনার মোবাইল নাম্বার? জি। এমডি ইলিয়াসুর রহমান জিহাদ, হুজুর কবরে কোরআন দেখে খতম করা যাবে কি না? দেখেও কোরআন খতম করতে পারেন, মুখস্থও করতে পারেন, কোনো সমস্যা নেই, পড়তে পারবেন, বাধা নেই। জামাল বলছেন যে জমির উপর যদি টাকা দেওয়া হয় সেটা কি সুদ হবে? দয়া করে কি বলবেন যে জমির উপর টাকা দিলে এটা সুদ হবে? ইমরুল হক নমান, নফল এতেকাফ কতদিন? নফল এতেকাফ 10 দিনের কমে 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন অথবা একদিনও হতে পারে নফল এতেকাফ। নফল এতেকাফের জন্য রোজা শর্ত নয়, ইচ্ছে করলে আপনি রোজাও রাখতে পারেন, নফল এতেকাফ আপনি রাখতে পারেন। এটা যেহেতু এতেকাফ 3 প্রকার, নফল, সুন্নাতে মুআক্কাদা, আল কিফায়া, আর এটি হচ্ছে ওয়াজিব। হুজুর আমি রাতে বেশি সাপের স্বপ্ন দেখি, আপনি বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ুন, 4 কুল পড়ুন, সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করে ঘুমান, আপনি আর এগুলো দেখবেন না। নুরুজ্জামান বসুনিয়া থেকে, হুজুর বউয়ের সাথে শুয়ে থাকতে যে হালকা পানি বের হয় তার ফলে কি রোজা ভাঙবে? না, এতে রোজা ভাঙবে না, আপনি উজু করবেন, তবে সাবধান যেন ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে না পড়েন, এই বিষয়টি খেয়াল করবেন। শাফি মোহাম্মদ বলছেন সারসিনা দরবার শরীফ, ফুলতলি দরবার শরীফের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? জি, অবশ্যই সম্পর্ক রয়েছে। সারসিনা শরীফে পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ফুলতলিতে যেতেন, ফুলতলির মরহুম সাহেব কেবলা তাকে অনেক রেসপেক্ট করতেন, সম্মান করতেন। এবং সিলেট, আজকে যে সিলেট হয়েছে এটি বাংলাদেশের মধ্যে ইনক্লুড হয়েছে, এ ব্যাপারে সারসিনা দরবারে সিলেট রেফারেন্ডাম আন্দোলন 1947-এর সেই আন্দোলনটির ব্যাপারে সারসিনা দরবার বিরাট ভূমিকা রয়েছে। এই জন্য ফুলতলি দরবার সবসময় সারসিনা দরবারকে রেসপেক্ট করে, সম্মান করে, আজও করে আসছে আমরা মনে করি, এবং সারসিনা দরবারও ফুলতলি দরবারকে রেসপেক্ট করে। হ্যাঁ, সামান্য কিছু ত্রুটি, ভুল ত্রুটি তো থাকতেই পারে, এটা স্বাভাবিক। বিভিন্ন ধরনের আইডিওলজির ক্ষেত্রে কিছু পার্থক্য থাকতে পারে, তবে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, উভয়ের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে খান এমডি নাসিম, শায়েখ আলেমদের মধ্যে এত মতভেদ, তাই মানুষ খুব বিপাকে পড়ে। আমি মাদ্রাসার ছাত্র ভাই, মাদ্রাসা ছাত্র, তাই আমাকে জিজ্ঞেস করে সঠিক কোনটি, যেখানে আলেমরা একমত হতে পারেন, এখানে আমি কি একমত? না, আলেমদের মধ্যে এই যে ইখতিলাফ থাকা, এটাই কিন্তু ইসলামের একটা বিউটি। সাহাবা ইকরামদের মধ্যে ইখতিলাফ ছিল না, কেউ একটি বিশেষকে লিগাল বলতো, কেউ ইললিগাল বলতো, তো সাহাবা ইকরামদের মধ্যেও তো ইখতিলাফ ছিল। ইখতিলাফুল উলামা এ রহমা, ওলামা ইকরামদের ইখতিলাফটা রহমত, তবে ইখতিলাফটা যেন খেলাফে পরিণত না হয়। খেলাফটা কিন্তু হারাম, ইখতিলাফ জায়েজ আছে। যা ইখতিলাফ যদি না থাকতো তাহলে 4টা মাযহাব তো হতো না, 4টা মাযহাবই হোক, 4 মাযহাবের যে কোনো একটি মাযহাবকে আপনি ফলো করতে পারেন, তাহলে মাযহাব তো 4টা, তাহলে ইখতিলাফ তো আছে, 4 মাযহাবের 4 ধরনের ফতোয়া রয়েছে, ইখতিলাফ জায়েজ রয়েছে, কিন্তু খেলাফ জায়েজ নেই, খেলাফ করবেন না। ওলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, অসম্ভব কিছু নয়। তবে বলেন যে কাকে আমরা চিনব, আপনি যে কোনো একজন আলেমকে ফলো করবেন যদি শরিয়াত তরিকাত মতো তিনি মান্য করেন। কিন্তু যদি আলেম লেভেলে আলেম হয়, মার্কায় আলেম হয়, মার্কায় পীর হয়, মার্কায় মুফতি, মার্কায় মুহাদ্দিস, এক লাইন বলতে গেলে 14টা ভুল হয়, বলে যে লাউকানা বাদি নবিউন লাকানা ওমর, এই হাদিস নাকি, এটা নাকি মাউজু, জাল হাদিস,
হাদিস, অথচ সমস্ত ওলামা কেরাম সহি হাদিস বলছেন। এরকম সাইফি কাইফি এসে কি সহি হাদিসকে জাল বলে দেয়, কোথায় পাই, কোথা থেকে, মানে কোনো জঙ্গল থেকে উঠে এসেছে নাকি, লেখা নাই পড়া নাই, কোথা থেকে মুফতি পাশ করলো, কে তাদেরকে সার্টিফিকেট দিল? আমাদের কাছে অবাক লাগে, একটা সহি হাদিসকে জাওয়াল মাউজু বলে তারই মানে বলে দিচ্ছে, বললেই হয়ে যায়। আর আবল তাবল শুধু পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছে, কেতাবের নাম বলে দিচ্ছে, আদৌ কেতাবের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো কোথা থেকে বলতেছে, কিভাবে বলতেছে, কোনো দলিল ওদের কাছে বললে বলে না সিয়াসেত্তা লাগবে, সিয়াসেত্তার কথা বললে তখন বলে যে না বুখারি মুসলিম লাগবে, যদি মুসলিমের কথা বলে বলে বুখারি লাগবে, বুখারির কথা বললে যে না বুখারিতেও সমস্যা আছে, সব হাদিস মানা যাবে না। আবার নিজেরা দলিল দেওয়ার সময় ঠিকই মুয়াত্তায়ে মালিক মানে। আসলে এগুলো তাদের মূলত এক ধরনের প্রবঞ্চনা, ধোঁকা। এরা হচ্ছে ফাত্তান, ফেতনাবাজ। আল ফেতনাতু আশাদ্দু মিনাল কাতলে, সমাজের খুনি ব্যক্তির চেয়েও ফেতনাবাজরা, এরা কিন্তু সবচেয়ে বড় ফাত্তান, খুনি ব্যক্তির চেয়েও বড় অপরাধী। সুতরাং এদেরকে চিনে নিতে হবে। বলুন হুজুর কেমনে চিনবো? হ্যাঁ, আপনি যখন বাজারে যান, মূলা চিনেন, কোনটা দেশি মাছ কোনটা বিদেশি মাছ এটা তো চিনেন, বেগুনের মধ্যে কোথায় সূক্ষ্ম ছিদ্র আছে এটা তো পচা আছে এটা চিনেন। তাহলে এগুলো যদি চিনেন, কোনটা হাইব্রিড কোনটা অরিজিনাল, এগুলো যদি চিনেন, তাহলে আলেমও ভালো করে চিনবেন। এটা চিনা খুব কঠিন কিছু নয়। হুজুর 4 মেয়ে 3 ছেলের আকিকা একটি বয়স্ক গরু দিলে সম্পূর্ণ হবে কি? 4 মেয়ে 4 দুগুণ 8টা ভাগ, আর 4 মেয়ের জন্য 4 ভাগ, আর 3 ছেলের জন্য 3 দুগুণে 6, 6 আর 4 10টা। তাহলে আপনার তো 10টা অংশ দরকার। এখানে নিয়ম হচ্ছে 10টা অংশ, পুরুষ এক একটা ভাগে আপনি দেওয়া দরকার। এক গরুতে তো 60টার বেশি দেওয়া যায় না। তবে 4 মেয়ে 4টা, 3 ছেলের জন্য 3টা দেওয়া যায়, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হলো 2টা ভাগ দাও। আপনি দিতে পারবেন, এটা মাসালাটার সুযোগ রয়েছে। এটা আমরা সবসময় বলি না এই মাসালাটা রুকসত দেয় না, তবে গরু দিয়ে আকিকা দেওয়ার চেয়ে স্বাভাবিকভাবে বকরি দিয়ে, ছাগল খাসি দিয়ে দেওয়ায়, দুম্বা দিয়ে দেওয়ায়, এটাই কিন্তু আইনি সুন্নত, প্রকৃত সুন্নত। এমডি আহমেদ বলছেন হুজুর জীবনে অনেক কসম করেছি, কসমের এই পাপ থেকে কিভাবে মাপ পাবো? তওবা করলে কি সব কসমের মাপ থেকে মাপ পাবো? কসম করলে কসমের কাফারা দিতে হবে, রোজা পালন করতে হবে, অথবা আপনি কিছু 10 জন মিসকিনকে আপনি খাওয়াই দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। শুধু তওবা করলেই হবে না। এমডি জুয়েল রানা হুজুর মহিলাদের অতিরিক্ত সাদা স্রাব ভাঙলে নামাজ রোজা করা যাবে? যদি অতিরিক্ত সাদা স্রাব হয় তাহলে এটা কাপড়টি চেঞ্জ করতে হবে, কারণ সাদা স্রাবটা এটা কিন্তু নাপাকি, এটা মনে রাখতে হবে। সাদা স্রাবটা এটা নাপাকি, এবং এই নাপাকির কারণে তাকে বারবার কাপড় চেঞ্জ করতে হবে। এবং এই অবস্থায় নামাজ পড়তেছেন, যদি সাদা স্রাব ঝরতেই থাকে তাহলে এক উজু দিয়ে আরেক নামাজ পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত যত নামাজ আছে পড়তে পারবেন। নেক্সট নামাজের জন্য কাপড়টাও চেঞ্জ করতে হবে, নাহলে ধুয়ে ফেলতে হবে এবং নতুন করে উজু করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন, সিরাজা মুনিরা, হুজুর দোয়া করবেন, আমি ইউটিউবে চ্যানেল খুলতেছি, নাম সিরাজা মুনিরা চ্যানেল। শুকরান, খুব সুন্দর একটি নাম খুলেন, তবে হক কথাগুলো প্রচার করার চেষ্টা করবেন, মানুষের নামে বদনাম নয়। আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন। মুত্তাকিন ইবনে আব্দুর রাজ্জাক হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রমজানে এতেকাফে বসে কি অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, ইউটিউব ভিডিও দেখা যাবে কি? মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি? যদি প্রয়োজন হয়, এমার্জেন্সি খাবার আনার জন্য বললেন, এই প্রয়োজনে মোবাইল ব্যবহার করা যাবে। আর যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান দেখেন, ইসলামী অনুষ্ঠান, তবে আপনি মোবাইলে ফেসবুক দেখতে পারবেন, মেসেঞ্জারে প্রয়োজনীয় কথা বলতে পারবেন, কিন্তু মেসেঞ্জার লাগে না, একটা অডিও মোবাইল, স্বাভাবিক মোবাইল হলেই কিন্তু যথেষ্ট। ইউটিউবে যদি কোরআন তেলাওয়াত শুনেন, মাসলা মাসাইল জানেন, তাহলে আপনি পড়তে পারবেন, ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করা যাবে না। আমাদের কাছে ওলিউল্লাহ মিরাজ বলছে হুজুর আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি, শুকরান জাযাকাল্লাহ। এমডি মাজহারুল ইসলাম হুজুর অন্ধকারে নামাজ পড়া যাবে? ফরজ নামাজ অন্ধকারে পড়া যাবে না, সাজদার জায়গাটা দেখতে হবে, তবে নফল নামাজ সাজদার জায়গাটা দেখা যায়, এমন করে আপনি পড়তে পারবেন। মুনতাসির আহমেদ তিনি বলছেন হুজুর আমি সেহরির পরে স্বপ্ন দেখেছি যে হজ করতে গিয়েছি, এর ব্যাখ্যা কি? আল্লাহ আপনাকে কবুল করুন, হজ মানে একটা মহান কাজ, আপনার দ্বারা সাধিত হবে। মোহাম্মদ মাহবুব রহমান বলছেন আসসালামু আলাইকুম আসসালাম হুজুর রোজা রেখে গুল ব্যবহার করা যাবে? না, রোজা রেখে গুল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এমনি রুবেল বলছে হুজুর আমার এখন ঘরে নামাজ পড়ি, কিন্তু আমরা আকামত দিব কিভাবে? সুন্নত পরে আকামত দিব নাকি আকামত দিয়ে সুন্নত পড়লে হবে? ফরজ নামাজটি যখন আদায় করবেন তখন আপনি একামত দিবেন, একাই পড়েন আর জামাতে পড়েন, একামত দিতে হবে। সিঙ্গাপুর থেকে হুজুর আমি কিছুদিন আগে স্বপ্নে নবীজির রোজা মোবারকের সামনে গিয়ে মিলাদ ক্যাম্প করছি, সত্যি হুজুর এটার ব্যাপারে আপনার কাছে এই ব্যাপারে কিছু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নবীজির রোজা মোবারক জিয়ারতের সুযোগ দান করুন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি আপনি সালাতু সালাম পেশ করুন, দরুদ এবং সালাম পড়ুন। মেহেদি হাসান বলছেন হুজুর বাতিল আকীদার কেউ যদি আত্মীয় বা বন্ধু হয় তাহলে তার সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? তার সাথে এমনি আচরণ থাকবে, কিন্তু দিনী মুআমালাত মুআশারাত এমনি আচরণ, আত্মীয়তার সম্পর্ক, এগুলো সব ঠিক থাকবে, তবে তার থেকে
অন্যান্য দিনী বিষয়ে তার সাথে এড়িয়ে থাকুন, তার অনুসরণ করা থেকে এড়িয়ে থাকুন। বনি আমিন বলছেন স্বপ্নদোষ হলে কি রোজার কিছু হবে না? স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। সালাসাতুন লা ইউফাত্তিরুন আস-সাইম, 3টি জিনিস রোজাকে ভেঙে দেয় না, তার মধ্যে একটি হলো আল ইহতিলাম, স্বপ্নদোষ। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ বুরহান উদ্দিন, হুজুর নারী ভুঁড়ি খাওয়া কি হারাম না হালাল? দেখুন, গরুর ভুঁড়ি খাওয়া এটি খাওয়া যাবে, তবে অনেকেই বলছেন যে এটি খাওয়া যাবে না। 2 ধরনের ফতোয়াও রয়েছে, তবে নিয়ম হলে এটা খাওয়া যাবে। স্বাভাবিকভাবে এমনি ফতোয়ায় স্বামী আলমগীরিতে যেগুলো খাওয়ার ব্যাপারে যে সমস্ত অঙ্গগুলো খাওয়া হারাম বলছে তার মধ্যে গরুর ভুঁড়ির কথা নাই, তবে ফতোয়ায় রেজবিয়ার মধ্যে একটি বর্ণনা আসছে, এই জন্য অনেক ওলামা ইকরাম এটাকে হারাম বলে, কিন্তু কেউ যদি খেতে চায় রুচিতে বাদে খেতে পারবে, কোনো সমস্যা নেই। শাহেদ আহমেদ বলছেন হুজুর বারাকাল্লাহ ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে প্রশ্ন করেছেন লিয়াকত আলী, হুজুর 2 ছেলে 1 মেয়ে সম্পর্কে আকিকা, 2 ছেলে হলে দুটো খাসি দিবেন, আর 1 মেয়ে হলে 1টা খাসি, তাহলে 2 ছেলে 2 4টা খাসি হবে, আর 1 মেয়ের জন্য 5টা খাসি দিবেন। আর 2 ছেলে যদি গরুতে দিতে চান তাহলে 2 ছেলে 2 4 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, 5টি ভাগ একটি গরুতে দিতে পারবেন আপনি। মেহেদি হাসান আবার প্রশ্ন, বাতিল আকিদার বক্তাদের প্রচার মাধ্যম পেজ ইউটিউবে কি শেয়ার ও লাইক করে প্রচার করা যাবে? না, আপনি তো তাকে সহযোগিতা করলেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি ভালো কাজে সাহায্য করুন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে, সীমালঙ্ঘনের কাজে আপনি সাহায্য করবেন না। তাকে লাইক দেওয়া মানে তার এই কাজে সহযোগিতা করে। এমডি আশিক বলছেন হুজুর মাশাআল্লাহ মারহাবা, ব্রাহ্মণবাড়ি থেকে দেখছি হুজুর আপনি একজন আপোষহীন আলেম, দোয়া করি সুন্নি সকল আলেমদের জন্য, আল্লাহ সবাইকে কবুল করুন, আপনাকেও কবুল করুন। শফি মোহাম্মদ চট্টগ্রাম, সৈয়দ হাসান আল আজহারি সাহেব কি আমাদের সুন্নি আকিদাপন্থী? আমরা তো সুন্নিই মনে করি, তবে তার আরও কিছুদিন দেখতে হবে, কারণ আজহারিদের ব্যাপারে আমাদের খুব ভয়। আমরা খুব ডেঞ্জার জোন মনে করি এদের কাছে যাওয়া, এদের কথাবার্তায় এত ডেঞ্জারাস, এমন কতগুলো কথা এরা বলে, আজহারিদেরকে দেখলে আমাদের এখন ভয় লাগে। আমাদের কিছু ছাত্র দারুনাদাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আজহারি, অধিকাংশই আজহারি যারা বাংলাদেশের মাঠে ময়দান কাঁপাইতেছে, এখন এরা আমাদের মানহাজ, আমাদের আকিদার সম্পূর্ণ বাহিরে। এরা এখন সালাফিদের আকিদা গ্রহণ করছে, লা মাযহাবিদের আকিদা গ্রহণ করছে। এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার এখন কোনো সম্পর্ক নেই। এদের থেকে আমাদের এখন কাট অফ হতে হবে। আমরা বেশ কিছুদিন চেষ্টা করেছি এদেরকে বোঝানোর জন্য, কিন্তু এরা মুখে মুখে আমাদের সাথে বলে জি হুজুর আমরা অল্প দিনের মধ্যে আপনাদের পথে বা আপনাদের বিষয়গুলো আমরা মানব, কিন্তু এরা মুখে মুখে বলে। আসলে এদের ভিতরে অন্য এমন বিষ দিয়ে দেওয়া হয়েছে, এমন ইনজেকশন, এমন থেরাপি দিয়ে দেওয়া হয়েছে, ওই থেরাপি থেকে এখন ছুটে আসা এদের বড় কঠিন হয়ে যাবে। এই জন্য এদেরকে এমন ট্যাবলেটও দেয় নাই, ক্যাপসুলও দেয় নাই, এদেরকে পুরা সিরাপের মতো ঘুলে খাওয়াইছে যেন খুব দ্রুত কাজ করে। এই জন্য এরা এমন ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল খাইছে যে এই ক্যাপসুল থেকে ফিরে আসার এখন আর এদের সুযোগ নেই। এই জন্য এদের সাথে আমাদের এখনই সুযোগ এসেছে, এদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন। যারা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার খেলাপ পোষণ করে, তারা আমাদের ছাত্র নয় বলে আজকে থেকে আমি আমার ব্যক্তিগত মত থেকে বলে দিচ্ছি যে যারা আমাদের আকিদা পোষণ করে না তারা আমাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। ওস্তাদের যারা আকিদা পোষণ করে না এবং যারা যে মাদ্রাসায় পড়েছেন, যেহেতু দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটির মূল হচ্ছে সারসিনা আলিয়া মাদ্রাসা, এবং সারসিনা দরবারকে তারা আকিদাগত দিক থেকে ফলো করেন এবং তরিকতগত দিক থেকে, আর সারসিনা দরবার ফলো করে ফুরফুরা শরীফের অরিজিনাল ফুরফুরা যারা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং এই মানহাজ, এই আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, মূল ধারার আকিদা, যেখানে বেদাত মুক্ত এবং যেখানে কোরআন এবং সুন্নাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিনের মতাদর্শে যে দরবার চলে, এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যিনি সিদ্দিক আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যে মানহাজ, যে আকিদা ছিল, সেই আকিদার বিরূপ কেউ যদি বিরূপ কেউ প্রতিক্রিয়া দেখায় বা কেউ যদি বিরূপ ভাব দেখায়, এবং আমাদের কোনো ছাত্র যদি এই মানহাজের বাইরে চলে যায়, তাহলে সে আমাদের ছাত্রত্ব নয়, তাদেরকে আমরা ছাত্র বলে আর পরিচয় দিতে চাই না। এদেরকে অনেক আমরা বুঝিয়েছি, এরা আমাদের বুঝ নেয় নাই, এরা নিজেদের বুঝের উপর অটল রয়েছে। মূলত এরা সালাফিদের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ভালো করে খেয়েছে, যেগুলো এখন আস্তে আস্তে করে হজম করতেছে। আমরা এদের থেকে এখন আমরা এদের থেকে এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে, এটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের কাছে আরও অনেক প্রশ্ন করেছেন। মোহাম্মদ ইসরাফিল, হুজুর অল্প চুরির টাকা আমি যদি এতিমখানায় দান করি সেই টাকা কি মাফ হবে? না, আপনি যেটা চুরি করেছেন এটা তো তার হক, তাকে আপনি বুঝাই দেন, অথবা তাকে বলেন যে আমি কিছু টাকা চুরি করেছিলাম, আমি আপনার থেকে এটা এতিমখানায় দিয়ে দেবো, তাকে বলে দিতে হবে, এছাড়া হবে না। এমডি হাফিজ ইমরান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আমাদের দেশে সেহরির শেষ সময় ঠিক করা হয় কি দেখে, এবং শেষ সময়ের 4-5 মিনিটের ভিতরে কিছু খেলে রোজা হবে কিনা? 2-1 মিনিট হাতে রাখা হয়, তবে
আপনি আগেই এটা করুন। এটা ক্যালেন্ডার দেখে ঠিক করা হয়, এটা অনেক ক্যালেন্ডার থাকে, এগুলো জ্যোতির্বিদগণ যারা, বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে ক্যালেন্ডার আসে। আর এর সঠিক তথ্যটি আরও আমি খুব ভালো বেশি জানি না, আরও জেনে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারো। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সৈয়দ মিনহাজ কাদির বলছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি নূর হোসেন, আপনাদের মাদ্রাসা থেকে জামাত শিবির বের হয়? আমাদের মাদ্রাসা থেকে যদি জামাত শিবির বের হয়, হতে পারে, অসম্ভব কিছু নয়। তবে আমরা সব সময় আমরা সতর্ক করি, তারপরেও তো হতে পারে। ধানের মধ্যে কিছু চিটা থাকে না, এটা থাকবেই। আমাদের তো 100%, 100% আমাদের চেষ্টা আছে এবং আমরা আমাদের চেষ্টা তো করে যাচ্ছি। তারপরেও যেহেতু এটা শহরের মাদ্রাসা, অনেক সময় এরপরও কিছু থাকতে পারে, আমাদের চেষ্টা। তবে যারা ওই ধরনের আকীদা পোষণ করে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। উসমান ফাহিম বলছেন, হুজুর রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কি? পেস্ট ছাড়া ব্রাশ করতে পারবেন, যেন রক্ত বের না হয়। তো পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানে। মুজাম্মিল হোসেন বলছেন, হুজুর কোরআন তেলাওয়াতের সময় অন্য চিন্তা আসলে গুনাহ হবে? অন্য চিন্তা না করাই ভালো, এটা কোরআন তেলাওয়াতের আদব নয়, বরং আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলছেন, কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহর কালামগুলো আপনি বলছেন, আল্লাহর সাথে আপনি চুপি চুপি সাথে কথা বলছেন, মুনাজাত করছেন, সুতরাং অন্য চিন্তা করা আপনার ঠিক হবে না। মতিউর রহমান বলছেন, হুজুর বারবার কবিরা গুনাহ করে বারবার তওবা করলে কি গুনাহ মাফ হবে? আসলে গুনাহ কবুল করার মালিক তো, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা, তওবা কবুল করবেন আল্লাহ। তবে আল্লাহর সাথে যেন ইস্তেহজা না হয়, এটা যেন আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা না হয়, গুনাহ করেন আবার তওবা করেন। তবে আপনি চেষ্টা করুন আত-তাওবা আন-নাদামা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটা চেষ্টা করবেন। হাসান আবরারউদ্দিন বলছেন, নামাজের শেষ বৈঠকে আঙ্গুল তোলার নিয়মটা একটু বলবেন? যখন আশহাদু আল্লাহ পড়বেন তখন ইল্লাল্লাহ বলবেন, আশহাদু আল্লাহ বলে আঙ্গুলটা এভাবে হচ্ছে, ইল্লাল্লাহ বলে আঙ্গুলটা নিচে নামাবেন, এটা সুন্নাহ। ওয়া ইয়াতাহাররাকুল আসাবিয়া বা ইসবা, আপনি আঙ্গুলটিকে নড়াচড়া করবেন, না হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এসকে স্বপন বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? যে আমি হবিগঞ্জ সোনারগাঁও থেকে বলছি। দুটি প্রশ্ন। প্রথমত, কোনো লোক যদি বিদেশে থেকে স্ত্রীকে মোবাইল ফোনে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? আসলে তালাকের বিষয়গুলো আমরা এখানে মোবাইলে দিতে চাই না, এটা আপনি লিখিত দেন মোবাইলে, কারণ আপনি এখন বললেন একটা আরেকটা বলে, এটা তো ঝামেলা হবে। তবে যদি বিদেশ থেকে স্ত্রীকে মোবাইলে ফোনে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? জি, যদি 3 তালাক দিয়ে দেয় তো তালাক তো হয়ে যাবে। স্ত্রীর শুনতে হবে, এটা শর্ত, এবং এখানে সাক্ষী থাকতে হবে, তাহলে তালাক হয়ে যাবে। সাজিদ রহমান আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমাদের প্রশ্নগুলো বেশিক্ষণ থাকে না, আমরা অল্প সময়ের মধ্যে। বখতিয়ার হোসেন বলছেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নামের তাৎপর্য একটু বলবেন? দেখুন, এই নাম দুটো খুব বরকতময় নাম। এই নাম দুটো এর আগে কারো কাছে ছিল না। এটি প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম আলাদা রাখছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে রসুলকে জানা দিলেন যে হুজুর একজনের নাম রাখেন হাসান, আরেকজনের নাম হুসাইন, মানে সৌন্দর্য, এরা দুটো জান্নাতি নাম। সুবহানাল্লাহ, এই নাম দুটো খুব চমকপ্রদ নাম। এই দুটো নাম এর আগে তাদের ছাড়া অন্য কেউ এর আগে কখনো ব্যবহার করে নাই। সাজিদ সারবান বলছেন, মিলাদ নিয়ে কিছু বলুন। মিলাদ তো জন্মবৃত্তান্ত আলোচনা করা, এটা সাহাবীদের সুন্নত, দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা মুস্তাহাসান, উত্তম হবে। তবে সম্পূর্ণ মিলাদ এবং কিয়াম, মিলাদে মুরাওয়াজা প্রচলিত মিলাদ এবং কিয়াম, এটি মুস্তাহাসান, এটি উত্তম হবে। সাজিদ হোসেন বলছে, হুজুর আজ বদর দিবসে কোনো ফজিলত দোয়া আছে যা পড়া যায়? বদরুল সাহাবীদের উসিলায় আপনি দোয়া করুন, আল্লাহ কবুল করবেন। এইচ.এম. কামরুল ইসলাম, হুজুর ডক্টর কাফিলউদ্দিন সরকার সাহেবের কাছে আইডি কি বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়ে যায় নাই, ওনার আইডিটি এখনও চালু আছে। তবে অনেক রিপোর্ট মারছে, আমাদেরকেও রিপোর্ট মারছে। আপনারা বেশি বেশি করে আমাদের আইডিগুলো শেয়ার করবেন, আমাদের আইডিগুলোতে লাইক দিবেন, কারণ আমাদের আইডিগুলো কিন্তু তারা অনেক হ্যাক করার চেষ্টা করছে। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, তাহলে আমরা আশা করছি যে আপনাদের খেদমত করতে পারবো। মোহাম্মদ বুরহানুদ্দিন, হুজুর বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করতে পারবে কি? জি, অবশ্যই পারবে, এতে কোনো বাধা নেই। এমডি রেজাউল করিম, হুজুর রোজা রেখে আতর দেওয়া যাবে কি? জি, রোজা রেখে আতর দেওয়া যাবে। সাকি আল জুনায়েদ বলছেন, হুজুর সেহরি খাওয়ার পর তাহাজ্জুদ পড়া যাবে? যদি সময় থাকে তাহাজ্জুদ পড়া যাবে। এমডি মির বলছেন, হুজুর এশার নামাজের পর ঘুম না গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে? তবে ঘুমানোর পরে জেগে উঠে তাহাজ্জুদ পড়া, এটাই হচ্ছে উত্তম। হুজুর পাবজি ফ্রি ফায়ার গেম খেলা যাবে? না, পাবজি ফ্রি ফায়ার গেম খেলা এগুলো সম্পূর্ণভাবে হারাম হবে, হারাম হারাম। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর সালাতুত তাসবির নামাজ কি বেদাত? না, সালাতুত তাসবির নামাজ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফে হাদিস আছে, ইবনে মাজাতে হাদিস আছে, মুসনাদে আহমদে হাদিস রয়েছে, তিরমিজি শরীফে হাদিস রয়েছে। হাদিসটি দঈফ, ইন্নাল হাদিস আদ-দঈফ ইউমালু ফিল ফাদাইল, কেউ এটাকে মাউদু বলেন নাই।
আব্দুল কাইয়ুম বলছেন, হুজুর রাসূলের নাম শুনে আমরা চুমু খেয়ে চোখ লাগাই, এটার সঠিক নিয়ম কি আর হাদিসের ব্যাখ্যা কি? সঠিক নিয়ম হলো যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেন তখন আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে নিয়ে চুমু খাবেন। এটা জায়েজ রয়েছে, এটা মুস্তাহাসান উত্তম হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি আরিফ হোসেন, শাইখ ফুলতলি সাহেব কেবলা কেমন মানুষ ছিলেন আর ওনার বড় ছেলে উনি কেমন? আলহামদুলিল্লাহ, দুজনই খুব মস্ত বড় বুজুর্গ আলহামদুলিল্লাহ। এবং ওনার বড় ছেলে আল্লামা সাহেব কল্লা রহমতুল্লাহ আলাই, তার যে খেদমত, তিনি একদিক থেকে যেমন ছিলেন একজন বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের কারিউল কুররা ছিলেন, শাইখুল কুররা ছিলেন, তিনি কুররা সমস্ত তিনি একজন বিখ্যাত কারি ছিলেন, দেশে বিদেশে গোটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড তার বিশাল খেদমত, এই খেদমতের তো কোনো তুলনাই হয় না। এবং তার ছেলে এতিমদের প্রতি যে এক দয়া মায়া, এই উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। এবং অত্যন্ত বিনয়ী, আমি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে বা যাদের সাথে আমার দেখা হয়েছে, এই পুরো ফ্যামিলিটা অত্যন্ত বিনয়ী, এরা অনেক পোলাইট ভদ্র শ্রেণীর। আল্লাহ তাআলাদের সবার খেদমতকে আল্লাহ কবুল করুন, এই দরবারটিকে কবুল করুন। যত সুন্নি দরবার আছে, আমরা সমস্ত দরবারগুলোকে আমরা লাইক দিই, পছন্দ করি। সমস্ত দরবারগুলোর আল্লাহ আমরা কল্যাণ খাইরিয়াত কামনা করি। আল্লাহ সবাইকে সেফ রাখুন, নিরাপদে রাখুন, সবাইকে সুস্থ রাখুন। ফুলতলি সাহেব কবলা রহমতুল্লাহ দরজাকে আল্লাহ বুলন্দ করুন এবং বর্তমান যারা বেঁচে আছেন তাদের হায়াতে তওবাসাতে কল্যাণ নসিব করুন। ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, ফুলতলি, সোনাকান্দা, দারুল হুদা দরবার শরীফ সহ আরও যত দরবার রয়েছে, আমরা এই সমস্ত দরবারগুলোকে মহব্বত করি, ভালোবাসি। যত সুন্নি দরবার আছে সমস্ত সুন্নি দরবারগুলোকে আল্লাহ কবুল করুন। হুজুর, মহিলারা তালাক দিলে কি তালাক হবে? দেখুন, তালাক আত-তালাকু লির-রিজাল, তালাকটা হলো পুরুষের জন্য, ওয়াল ইদ্দাতু লিন-নিসা, আর ইদ্দাতটা হলো নারীদের জন্য। তবে পুরুষ যদি তার যে এই তালাকের পাওয়ারটা কোনো নারীর কাছে হ্যান্ড ওভার করে, তাহলে এটি দিতে পারবে, এই পাওয়ারটা তার কাছে দিতে পারবে। আমরা এই ব্যাপারে ডিটেলস আলোচনা করছি, কিছুদিন আগের লাইভগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রশ্নগুলো আমি আপনাদের প্রশ্নগুলো একটু নিতে চাচ্ছি, দেখি অনেক প্রশ্ন আসছে। মোহাম্মদ দস্তগীর আলম, মমিনের সম্মান আল্লাহর কাছে কাবার চাইতে বেশি, কাবার চাইতে বেশি, হাদিসের সনদ সহি কিনা জানলে খুশি হবে। জি, হাদিসের সনদটা সহি রয়েছে, এটি ইবনে মাজাহ শরীফে হাদিস রয়েছে এবং সুনান তিরমিজিতেও হাদিস রয়েছে, দুটো জায়গায় হাদিসটি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, এর সনদটি সহি রয়েছে। তবে কেউ কেউ এটাকে দঈফ, গরীব বলেছেন, সমস্যা নাই, এটা তো ফজিলতের ক্ষেত্রে কোনো বাধা নেই, আপনি এটি আমল করতে পারবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন এইচ.এম. হাসান, তারাবির নামাজে কি ফরজ নামাজের মতো ধীরে ধীরে কেরাত পড়তে হবে? তাড়াতাড়ি পড়লে নামাজ হবে কি? হ্যাঁ, ধীরে ধীরে কেন, একটু জোরে পড়েন যেন বুঝতে পারে সবাই, যেহেতু অনেক নামাজটা একটু হদর পড়লে আপনার সহজে হয়ে যাবে। হুজুর, পাঞ্জেগানা মসজিদে এতেকাফে বসা লাগে কি? আরিফিন তিনি বলছেন, হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদে যেখানে ইমাম আছে, 5 ওয়াক্ত নামাজ হয়, এতেকাফ বসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এতেকাফের জন্য সত্য হচ্ছে ফি মসজিদিন জামে মসজিদ, সর্বোত্তম এতেকাফ হলো আল্লাহর ঘর খানায় কাবা, তারপর মসজিদে নববী শরীফ, তার বাইতুল মুকাদ্দাস, তারপরে মসজিদে জামে, তারপর পাঞ্জেগানা নামাজে এতেকাফ করতে পারবেন। নারীরা বাসায় বসে এতেকাফ করবেন, পুরুষরা বাসায় এতেকাফ চলবে না। হুজুর, দোকানের মালের জাকাত দিতে হবে? মোহাম্মদ মীর হোসেন, জি, দোকানের মালের জাকাত দিতে। বর্তমানে দোকানে যে মালগুলো আছে এখন বিক্রি করতে গেলে যে টাকা হবে, এই টাকাটা যদি নেশাব পরিমাণ হয় প্রায় 70-75 হাজার টাকা, তাহলে এই টাকাটি শতকরা 2.5 টাকা হারে 1,02,500 টাকা, আর 1,02,500 টাকা জাকাত দিতে হবে। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন এসেছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইমরান, হুজুর, মহিলাদের নামাজ কি এক? যদি এক না হয় তাহলে মহিলার নামাজ পদ্ধতি কেমন? না, নারী পুরুষের নামাজ এক নয়, বরং নারী পুরুষের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নারী পুরুষের নামাজের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে, মনে রাখবেন, প্রায় 36টি পার্থক্য রয়েছে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আজান আগে কি দুরূদ শরীফ পড়া যাবে? জি, আজান আগে দুরূদ শরীফ পড়া যাবে, পড়তে কোনো বাধা নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি আহমেদ, ইমাম সাহেব নামাজের মধ্যে আমি ছানা পড়তে পড়তে তিনি রুকুতে চলে যান, সেজদা আমি 2 বার তাসবিহ পড়ার আগে হুজুরের সেজদা শেষ হয়ে যায়, এখন কি করব? ইমাম সাহেবকে জানান যে হুজুর একটু ধীরস্থিরভাবে নামাজ পড়ান, যাতে করে আমরা পিছনে 3 তাসবিহ পরিমাণ যেন আমরা পড়তে পারি, এটুকু ইমাম সাহেবকে আপনি জানান দেন, তাহলে ইমাম সাহেব খেয়াল রাখবেন বিষয়টি। এমডি জহির বলছেন, হুজুর নামাজে রুকুতে আমরা কোথায় চোখ রাখবো, পায়ে নাকি সেজদার জায়গায়? পায়ের পাতার দিকে আপনি চোখ রাখবেন, আর দাঁড়ানো অবস্থায় পায়ের পাতায়, আর রুকুতে গেলে সেজদার দিকেও আপনি চোখ রাখতে পারবেন। বাপ্পি বিপি বলছেন, হুজুর কাল বলতে কি বোঝায়? কাল্ব হচ্ছে মানুষের অন্তর। আল্লাহ ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কাল্ব। কলব মানে মানুষের অন্তর।
যখন মানুষের অন্তরটি বিশুদ্ধ সবে বিশুদ্ধ। এইচ এম মোর্শেদ জিকো, মাঝভান্ডার সম্পর্কে কিছু বললে খুশি হব, তারা কতটুকু সহি? মাঝভান্ডারের তো অনেকগুলো দরবারের অনেক শাখা, আসলে আমি নিজেও এই দরবারে কখনো যাই নাই। আসলে ভিতরে যে কি চলে এটা আমি না জেনে আপনাদের কাছে কিছু বলতে চাচ্ছি না। তবে তারা অনেক খেদমত করছেন, দান দক্ষিণা করতেছেন। তবে একথাও শুনেছি যে সেখানে নাকি গান বাদ্য হয়। তবে একবারও শুনলাম যে না, সেখানে তারা গান বাদ্যকে এ ব্যাপারে নিষেধ করে দিয়েছেন। আমি কয়েকজনের সাথে আলোচনা করছি। আসলে যদি ওখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর যদি দরবারটি চলে, সুন্নাতের উপর যদি চলে, কোনো বিদআতে সাইয়্যা শিরক যদি মুক্ত থাকে, তাহলে এই দরবারটি অবশ্যই এটি সহি দরবার। তবে পরবর্তীতে কি হয়েছে আমি না জেনে আসলে কমেন্ট করতে পারছি না। আমার একবার যাওয়ার খেয়াল আছে, একবার দেখি গেলে তাহলে আপনাদের কাছে বলতে পারবো। জাকির সরকার বলছেন, হুজুর জাকির নায়েক কি সহি আকিদার? দেখুন, জাকির নায়েক তো সহি আকিদার, এটা আমার বলা লাগবে না, আপনি দেখলেই তো বলতে পারবেন। যে বলছে নবীজি মরে গেছেন শেষ, তারপর নারীদের মধ্যে নবী ছিল, এই ধরনের কথা বলছে। কোরআন শরীফ বিনা উজুতে স্পর্শ করা যাবে, কোরআনের মধ্যে ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে, আল্লাহকে ব্রাহ্মণ বলে ডাকা যায়, এই ধরনের কিছু কথা আছে। তবে জাকির নায়কের মেধাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। অনেক মেধাবী সে, জাহিন এবং ফাতিন। সে যদি কম্পারেটিভ থিওরি অফ ইসলাম ধর্মতত্ত্ব নিয়ে কথা বলতো, কোনো সমস্যা ছিল না, এটা আমাদের জন্য একটা অ্যাসেট ছিল। কিন্তু যখন ফতোয়া দেওয়া শুরু করলো, এবং কোরআন মাজিদ পড়তে পারে না, আরবি পড়তে পারে না, যখন ফতোয়া দেওয়া শুরু করলো, তখনই কিন্তু তার ব্যাপারে এত ধরনের এই যে সমালোচনার ঝড় পড়ে গেল। এই জন্য আমার মনে হয় যারা কিছু একটু বড় হয়ে যায় বা মানুষের সাপোর্ট বেশি পায়, লাইক বেশি পায়, তখনই তাদের অহংকার বেড়ে যায়। মনে করে আমি সব জানতা। মনে রাখবেন, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। সব জানতা কিন্তু কোন ট্রেডে ওস্তাদ নয়, এমনটি যেন না হয়। সবাই সব কিছু হবে না, সবাই সব কিছু করতে যাবেন না, সাবধান হতে হবে আমাদেরকে। আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন। হুজুর মোহাম্মদ মিজান বলছেন, হুজুর কোন ইমামের পিছনে নামাজ পড়া যাবে? যে ইমাম আহলে সুন্নাহ জামাতের আকীদা, শরিয়াত আছে, তরিকত, মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, তাকি ইমাম যিনি, এরকম ইমামের পিছনে নামাজ পড়বেন। মুফতি শাহজালাল বলছেন, যতই পড়াশোনা করবেন ততই জ্ঞান অর্জন হবে। তো ঠিকই বলছেন আপনি, এটার তো প্রশ্ন হলো না। আপনি পারলে প্রশ্ন করেন, প্রশ্ন করলে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আমাদের কাছে জানতে চাই এমডি আশিকুল ইসলাম, হুজুর নামাজের চোখ বন্ধ করে রাখা যাবে কি? জি, নামাজের চোখ বন্ধ করে রাখলে মাকরুহ হবে। নামাজের চোখ বন্ধ করে রাখলে আপনি সেজদার জায়গা দেখবেন কেমনি? এমডি আশিকুল ইসলামের উত্তরটি মনে করছি আপনি পেয়ে গেছেন। জাহেদ চৌধুরী বলছেন, হুজুর হাফ হাতা কাপড় পরলে নামাজ হবে নাকি? জি, নামাজ হবে, তবে নামাজটি মাকরুহ হবে, অপছন্দনীয়। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন মাইনুদ্দিন ফারুকি, হুজুর সম্মিলিত মুনাজাত দেওয়া কি জায়েজ? একটি রেফারেন্স দিয়ে জানিয়ে দিলে খুশি হতাম। জি, মা রাফা কমন, যখন কোনো একটি সম্প্রদায় নামাজ পরে দোয়া করে, তখন তো এরা নামাজ পড়বে। আর হজরতে আলী আল হাদ্দামি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নামাজ পড়ালেন, তিনি দেখলেন যে নামাজ পড়ছেন এবং সবাই আমিন আমিন বলছেন। সাহাবা ইকরামের আমলও আসছে। এছাড়া সুনান তিরমিজির মধ্যে 3556 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে যে আইয়ুদ্দোয়া আসমা, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুবরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াটি করা হয়, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন। এছাড়া আমাদের দোয়া মোনাজাতের ব্যাপারে আমাদের এই রমজানের মধ্যে একটি একেবারে লাইভ করেছি আমরা, পুরো ঘন্টা, 1 ঘন্টার মতো আপনি দোয়া মোনাজাতের হাদিসগুলো সেখান থেকে জেনে নিতে পারবেন। আবু বকর সিদ্দিক বলছেন, তাহিরি হুজুর কেমন বলবেন কি? তাহিরি হুজুর তো আমি তো জানি ভালোই সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছেন, খুব মেধাবী, খুব ভালো আমার দৃষ্টিতে। তবে ভুল ত্রুটি কিছু আছে, প্রাথমিক পর্যায়ে কিছু ভুল ত্রুটি করেছেন, জিকির নিয়ে যেগুলো করেছেন এগুলো কেউ তাকে মেনে নেবে না। এবং তবে উনি যা আনা করেছেন তার চেয়ে যারা টিকটক ভিডিও বানিয়ে তার আলোচনাকে বিভিন্নভাবে করেছেন। তবে একজন সুন্নি আলেম, অনেক মেধাবী, আলহামদুলিল্লাহ। আমি তাদের বাসায়ও গেছি, সে তখন লেখাপড়া করতো, তার ভাই আমার ছাত্র, বহুবার গিয়েছি আমি তাদের ওখানে, আলহামদুলিল্লাহ। তখন সে পড়াশোনা করতো, ছাত্র হিসেবে ছিল, তখন বিভিন্ন জায়গায় পড়তো। তা আমি তাদের বাড়িতে গিয়েছি, আলহামদুলিল্লাহ সুন্নাতের খেদমত করে যাচ্ছেন। কারো খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই। কিছু তো ভুল ত্রুটি সবারই থাকতে পারে, আমার যে কিছু ভুল নাই তা তো নয়, সবারই কিছু ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। তবে একটা মানুষের ভালো দিকগুলো খেয়াল করবেন, এইটি বিষয়টি ভালো দিকগুলো খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ তার কাছে অনেক যুবকেরা আসতেছে, যুবকেরা, তবে আমরা আশা করব সমস্ত
যে কাজগুলো মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য কলঙ্কিত না হয়, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করুন। কোনো গাঁজাখড়ি গান বাদ্য, কোনো গাঁজাখড়ি কোনো গল্প না বলে কোরআন এবং সুন্নাহর গল্পগুলো বলার চেষ্টা করুন। এটা আমাদের পরামর্শ থাকবে। তাহেরি কেন সমস্ত বক্তাদেরকে আমরাও এখান থেকে শিক্ষা নিব, আমরা যেন কোনো গাঁজাখড়ি গল্প না বলে আমরা বরং কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে যেন কথা বলতে পারি, তাফসীর থেকে যেন কথা বলতে পারি। সমস্ত আলেম, সমস্ত বক্তা, ওয়াইজ, দায়ী ইলাল্লাহ যারা আছেন তারা রেফারেন্স নিয়ে কথা বলবেন। এবং আহলে সুন্নাহ জামাতের আলেমদের আরও বেশি বেশি করে স্টাডি করা দরকার, পড়াশোনা করা দরকার। যতই পড়বো ততই আমরা শিখবো, এই কথাই আমরা সবসময় বলে আসতেছি। শামীম আহমেদ বলছেন, হুজুর সেজদার সময় আগে নাক লাগবে না কপাল লাগবে? আগে আপনার কপাল তারপরে নাক লাগবে। আমি যখন কপালটা দিই তারপর এভাবেই আপনি সেজদা দিবেন। মাহিদ রহমান মিজান, স্বাভাবিকভাবে তো অনেকে কেউ কপাল আগে কপালটা না দিলে তো আপনি নাকটা লাগাইতে পারেন, আগে তো কপাল দিতে হবে। নাকটা কেমনি আপনি আগে দেবেন? আগে কপাল দেবেন। একজন প্রশ্ন করেছেন যে হুজুর দৈনিক 12 রাকাত নফল সালাত পড়লে জান্নাতে একটি ঘর নির্মাণ হবে, সুন্নত সালাতগুলো কি নফল সালাত? এগুলো সুন্নত নামাজ, যেটা সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের পরের 2 রাকাত সুন্নত, আগের 4 রাকাত, 4 2 6 2 8, আর এশার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত 10, আর এশার পরে 2 রাকাত সুন্নত, এই 12 রাকাত এই সুন্নত। তা এটাকেই আপনি গুরুত্ব দিবেন। জোনায়েদ ওভি, আর পড়তে পারলাম না প্রশ্নটি। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর তেলাওয়াত সহি না থাকলে ইমামের পিছনে নামাজ হবে কি? তেলাওয়াত যদি লাহানে জলি হয় তাহলে না, তার সেই ইমামের পিছনে নামাজ হবে না, আপনি ইমাম চেঞ্জ করবেন, কারণ নামাজেই হবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আকন্দ আমিনুল ইসলাম, চরমনের অনেক আলেম ব্লেড দিয়ে মোচ কাটেন, এটা কতটুকু জায়েজ? মোচ চেঁচে দেওয়া এটা ঠিক নয়। আবার কেউ বলছেন যেটা একেবারে আল কাসরু ফিল আল বালিগ ফিল কাসরে, মানে একেবারে ছোট করা কেচে দিয়ে, এটাই হচ্ছে মূলত উত্তম। আর তবে একেবারে চেঁচে দিলে কেউ কেউ ওলামা কেরাম মাকরু বলেছেন, তবে আমরা একেবারে চেঁচে দিব না, এই বিষয়টি আমরা খেয়াল করবো। চেঁচে দিব না, মদ চেঁচে দেওয়া নয়, বরং কাসু সারে ওয়াফুল লোহা, মজকে খাটো করো আর দাড়িকে লম্বা করো, মদ চেঁচে দেওয়ার কথা বলা হয় নাই, তবে একেবারে ছোট করা যাবে। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন এসেছে, হুজুর কোরআন স্থায়ী মুখস্থ থাকার আমল কি? বেশি বেশি করে আপনি রিসাইট করুন, কোরআন মাজিদটা বেশি বেশি করে তেলাওয়াত করুন, এবং রাব্বি জিদনি ইলমা বেশি বেশি করে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এগুলো আপনি পড়ুন। আল্লাহ তাআলা আপনাকে আপনার এইটি মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। নামাজের আগে ইন্নি ওয়াজ্জাহাতু পড়া, জানাজা পড়া, দোয়া করে মুখে নিয়ত করা। নামাজের আগে ইন্নি ওয়াজ্জাহাতু পড়তে পারবেন না, জানাজার পর দোয়া করা, কাতার ভেঙে দোয়া করা জায়েজ, মুখে নিয়ত করা, হ্যাঁ মুখে তালাফুজের নিয়ত, এটি মুস্তাহাব হবে। জানে আলম হোসেন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি নূর না খালকি নূর? নবী পাক সাল্লাম জাত বলতে এখানে মূল নূর, আল্লাহর যা সৃষ্টি করছেন এটা তো মূলেই। আল্লাহ তো আর নূর নয়, আল্লাহ হলেন নূরের স্রষ্টা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ নূরের স্রষ্টা। আল্লাহকে যদি কেউ নূর বলে তাহলে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ নূর নন, আল্লাহ হচ্ছেন নূরের স্রষ্টা। নূর তো মাখলুক, আল্লাহ তো মাখলুক নয়, আল্লাহ হলেন খালেক। এটাই আমরা অনেক সময় বুঝি না। আর নবী তো খালকি নূর, নবী তো নূর, নূর নবী, আল্লাহর নবী, আলোকিত নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নবী নূর আসছেন, নূর হিসাবে আসছেন, আলো। নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে, নবী হেদায়েতের নূর, নূর নবী, আলোকিত নবী, আপাদ মস্তকুর নূর ছিল। আবদুল্লাহ আল ইমরান লিটন বলছেন, হুজুর আমার ফ্লেক্সি লোডের দোকান আছে, আমার কাছে 29, 39, 49 টাকা লোড করে আমি 30, 40, 50 টাকা নেই, আমি 1 টাকা ফেরত দিই না, এটা সম্পর্কে কি আপনার কাছে থেকে উপদেশ চাই? এই 1 টাকা যখন কারো কাছে আপনি দিবেন না, তখন তাকে বলে, ভাই আমি কি 1 টাকা দিতে পারছি, আমাকে মাফ করে দিন, এটা আপনি মাপ চেয়ে নেবেন। কিন্তু যদি আপনি মাপ চেয়ে না নিয়ে দেন, তাহলে কিন্তু এটা এই 1 টাকার জন্য আপনি কি আমাদের ধরা খেতে পারেন। এই জন্য আপনি মাপ চেয়ে নেবেন, মাপ চেয়ে নিলে এটা আপনার জন্য উত্তম হবে। এম হুসাইন মোহাম্মদ হাসান আল মারুফ, হুজুর রাইয়ান সম্পর্কে কিছু বলেন। রাইয়ান, দেখুন হাদিসের মধ্যে ইন্নাফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি বাব রয়েছে। মিনহা বাবুর রাইয়ান, মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান, একটি দরজা আছে রাইয়ান নামক দরজা। এটা লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন, এই রাইয়ান নামক দরজা কেবলমাত্র ডেলিগেট পাবে যারা রোজাদার, সিয়াম পালন করে, তারাই ডেলিগেশনটা পাবে। রাইয়ান মানে যাদের কঠিন পিপাসা যাদের লাগে, এই পিপাসা
রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করলে, এই দরজা দিয়ে প্রবেশ করলে আর তাদের কোনো পিপাসা লাগবে না, পিপাসা নিবারণ হবে। রাইয়ান শব্দটি কাসিরুল আতশান বলা হয়েছে, শান মানে অধিক পিপাসা যাদের লাগে তাদের রাইয়ান বলা হয়। আমাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। আমাদের কাছে একজন প্রশ্ন করেছে, হুজুর প্যান্ট পরা যাবে কিনা? জি, প্যান্ট পরা যাবে, তবে টাকনুর উপরে, তবে এটি সুন্নত নয়, এটা জায়েজ। প্যান্ট পরা যাবে, জায়েজ, কিন্তু সুন্নত নয়। এম হোসেন বলছে, আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ কাশিয়ানি মাদ্রা থেকে বলছি। আমি অনেকবার আপনাকে দেখেছি এবং মহব্বত করি। আমি জানতে চাই, স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে নামাজের একামত দিবে কে? স্বামী দিবে, স্ত্রী তো একামত দিতে পারবে না। আল একামাতুলির রেজাল, একামত ওয়াল ইমামাত এগুলো হচ্ছে পুরুষের জন্য, নারীদের জন্য নয়। বাসারি বলছেন, হুজুর আমার এক আত্মীয় মওদুদির অনুসারী, তো সেই আত্মীয় বারবার আমাকে তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে শেয়ার করতে বলে, এগুলোকে শেয়ার করা উচিত হবে? না, শেয়ার করা মানে তাকে সাহায্য করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটি জায়েজ হবে না আপনার জন্য। আমাদের কাছে আরও প্রশ্ন করছেন এমডি আশিকুল ইসলাম, হুজুর আপনাকে পারলাম না। আর সিরাজুল ইসলাম, উসিলা নিয়ে দোয়া করার দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, স্পষ্ট করে বলে দেওয়া আছে উসিলা লা ইয়াহসুল উসুল ইল্লা বিল ওয়াসিলা, এটা পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে লেখা আছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য উসিলা, নামাজ উসিলা, এগুলোর মাধ্যমে উসিলা। আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আল্লাহ আমরা উসিলা গ্রহণ করতাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, সহিহ বুখারীর হাদিস, কুন্না নাতাওয়াসসালু ইলাইকা, আমরা উসিলা গ্রহণ করতাম। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়ির রাহমা ইয়া মুহাম্মাদু কাদ তাওয়াজ্জাহাতু ইলাইকা। আমার তো 100 হাদিস মুখস্থ আছে, আপনাকে কয়টা বলবো আমি? উসিলা দিয়ে দোয়া করতে কোনো বাধা নেই। এমনি নেসার উদ্দিন বলেছেন, হুজুর মাহা অর্থ কি? মাহা মানে মিটিয়ে দেওয়া, মাহা, মাহি থেকে মাহা, মাহা ইউমহি মানে মিটিয়ে দেওয়া, মাহা অর্থ হচ্ছে মিটিয়ে দেওয়া।